শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 3টি লেকচার জুড়ে আমরা টুলসের ব্যবহার এবং ফটোশপের বেসিক ব্যবহারগুলো দেখেছি। তো আজকে আমরা টুলসের ব্যবহার দেখব। আজকে আমরা 3টি টুলসের ব্যবহার দেখব। গত পর্বের লেকচারে আমরা যে টুলসগুলোর ব্যবহার দেখেছি এবং সেই টুলস দিয়ে আমরা ডিজাইন তৈরি করেছি। সো অনেকেই ডিজাইন তৈরি করে প্র্যাকটিস করতেছেন আশা করছি আমি। সো এতে আমার মনে হয় যে আপনাদের বেসিক ধারণাটা তৈরি হচ্ছে এবং ডিজাইন সম্পর্কে আপনাদের বেসিক তৈরি হচ্ছে। আস্তে আস্তে আমরা আরও একটু অ্যাডভান্স পর্যায়ে যাব। গত পর্বে আমরা জাস্ট সিম্পল কিছু ডিজাইনের নিয়েই আলোচনা করেছি, আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে যাব, খুব বেশি অ্যাডভান্স না, একটু অ্যাডভান্স। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আজকে আমাদের 3টা টুলস থাকবে মূলত। সো আপনারা মনোযোগ দিয়ে টুলসগুলোর ব্যবহার দেখবেন। তো আমি গত 3 লেকচারে যেটা শিখিয়েছি, আমি আশা করছি যে আপনারা সেটা প্র্যাকটিস করতে থাকবেন এবং আমি প্র্যাকটিস লেকচারটা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা গত লেকচারে যে টুলসগুলো ব্যবহার করেছি আমরা এই লেকচারেও সেই টুলসগুলো ব্যবহার করব, সাথে আরও কিছু টুলসের ব্যবহার করব। তবে টুলসের ব্যবহার শুরু করার আগে আমি নতুন কিছু বিষয় নিয়ে একটু দেখাতে যাচ্ছি। আমি দ্বিতীয় লেকচারে আপনাদের বলেছিলাম, যখন ফটোশপের ইন্টারফেস সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে এটা হলো ওয়ার্ক স্পেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টুলস আছে, টুল বার আছে, এপাশে কিছু আমাদের এসেনশিয়াল বক্স আছে, তারপরে এখানে মেনু আছে। সো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ওয়ার্ক স্পেসটা কীভাবে সাজানো যায় বা কীভাবে আমি ওয়ার্ক স্পেসে নতুন নতুন এলিমেন্ট যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি অ্যাড করতে পারি। সো আমি আজকে প্রথমেই এটাও নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আপনি দেখেন, যখন আপনি ফটোশপটা ওপেন করবেন, দেখা যায় যে যখন ফটোশপ ইনস্টল করার পর ওপেন করা হয় সাধারণত এই ধরনের একটা বক্সই থাকে এখানে। সো এরকম টাইপেরই একটা লেআউট ফটোশপ CS6 থাকে। সো আমরা কি করে এটা হলো ডিফল্ট লেআউট, আমরা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি। সো কীভাবে পারি সেটা একটু দেখি। আপনি দেখেন যে ফটোশপের একেবারে ডান কোনায় এই যে অপশান, এখানে দেখেন এসেনশিয়ালস বলে একটা অপশান আপনার লেখা আছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন যে কিছু অপশন চলে আসছে এখানে। সো এখানে দেখেন এটা কিন্তু ওয়ার্ক স্পেস, এখানে দেখেন এই যে ওয়ার্ক স্পেসের একটা অপশান দেওয়া আছে। এখন যদি আপনি এখানে এসেনশিয়ালস দেওয়া আছে, আপনি এই কয়টা টুলস দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখেন আরও কিছু আছে যে 3D, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি। সো আপনি এখন 3Dতে ক্লিক করি, দেখা যাবে চলে গেছে, ডায়ালগ বক্সটা চলে গেছে এবং অন্য কিছু টুলস এখানে অ্যাড হয়ে গেছে, কিছু টুলস ডিলিট হয়ে গেছে। সো এখানে যদি আপনি মোশন টুলসটা সিলেক্ট করেন, দেখা যাবে আবার অন্য কিছু টুলস চলে আসছে। তো এইভাবে আমরা পেইন্টিং টুলে যদি দিই, দেখা যাবে অন্যরকম কিছু টুলস চলে আসে, যেগুলো পেইন্টিংয়ের জন্য উপযোগী সেগুলো এখানে চলে আসছে, যেগুলো 3Dর জন্য উপযোগী সেগুলো এখানে চলে আসছে এবং এটা ফটোশপ ডিফল্টভাবে সেট করে রেখে দিয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। তবে সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজনীয় টুলসগুলো নিতে চাই। সো কীভাবে সেটা নিতে পারি সেটাই এখন আমরা দেখব। সো এটা হলো আমাদের মেইন এসেনশিয়ালস, যেটা ডিফল্টভাবে ফটোশপে দেওয়া আছে। সো আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। তো আমি চাচ্ছি যে আমার এই টাইমলাইনটা আমার লাগবে না। সো আমি এটাকে অফ করে দিই, এটা দিলাম অফ করে। আমি এখানে দুটো আছে, অ্যাডজাস্টমেন্ট আর স্টাইলস, আমি ধরলাম এটা আমার লাগবে না, তো আমি এটা অফ করে দিলাম। এবার দেখেন এখানে কালার আর সুইচ এটা আমার থাক, কালার সুইচ এটা থাক, আর লেয়ার এটা তো অবশ্যই লাগবে আমার। সো আমি এখন মনে করতেছি যে আমি এখানে নেভিগেটর রাখবো, অর্থাৎ বড় ছোটো করার জন্য। সো নেভিগেটরটা কীভাবে আনবো, আপনি মেনু বারে দেখেন উইন্ডো বলে একটা মেনু আছে, উইন্ডোতে ক্লিক করেন। এখানে দেখেন সবগুলো ফটোশপের যতগুলো এসেনশিয়াল বক্স আছে সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন, এক্সটেনশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সো এই এক্সটেনশনগুলো কীভাবে নিতে হবে দেখেন, আপনি যদি মনে করেন যে আমি নেভিগেটর নেব, দেখেন নেভিগেটরে কিন্তু টিক মার্ক নাই, দেখেন লেয়ার্স এবং কালারে টিক মার্ক আছে, অর্থাৎ আমি কালার এবং লেয়ার এই দুটোই আছে, তাই এই দুটোই টিক মার্ক আছে। সো এখন যদি আমি নেভিগেটর নিই, দেখেন এখানে একটা অপশান চলে আসছে নেভিগেটর। তো আপনি যদি চান আপনি এখানে রাখতে পারেন, আপনি যদি চান ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারেন। এটা না, আপনি যে কোনো টুলস, আপনি যদি টুল বারটাকেও ইচ্ছে করলে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো এটা আমরা এভাবে রাখা আছে তাই রেখে দিয়েছি। তো যাই হোক, আপনি নেভিগেটরটা এখানে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে এইখানে লাইনে রাখবো, তাহলে এটা ধরে টেনে দেখেন এভাবে যখন টানবে, দেখেন একটা নীল মতো একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি একে ছেড়ে দেন, এটা দেখেন এটা এর ভিতরে চলে আসছে, অর্থাৎ লেয়ার, নেভিগেটর এগুলো চলে আসছে। এখন যদি আপনি একে মনে করবেন যে না আমি এটাকে বাইরে রাখবো, কীভাবে রাখবেন, এটাকে টেনে একটু উপরে ধরবেন, বাইরে আনেন, এটা বাইরে চলে আসছে। আপনি একে হিস্টোগ্রাম, এটাকে আমি বাইরে আনি। আচ্ছা হোক, তো এখন আমি এটাকে আলাদা রাখবো। কীভাবে আলাদা রাখবো এটা দেখেন, এখানে খেয়াল করে দেখেন আগে পুরো লেয়ার বক্সটাই নীল হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা লাইন নীল হয়ে গেছে। এটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন এটা ওর উপরে লেয়ার বক্সের উপরে এটা বসে গেছে।
সহজে বোঝা গেল কিনা। যখন একটা লাইন উপরে থাকবে, অর্থাৎ দেখেন আমি আবার দেখাই, এখানে দেখেন এটা পুরো লেয়ার বক্সটা নীল, তার মানে এটা লেয়ারে এই বক্সের ভিতরে ঢুকে যাবে। আর যদি শুধু একটা লাইন নীল, তাহলে দেখেন উপরে একটা লাইন নীল দেখা যাচ্ছে, ওটা যখন ছেড়ে দেবেন তখন এর উপরে বসে যাবে। তো আমি আরও চাচ্ছি হিস্টোরি বক্সটা, আমার হিস্টোরি বক্স আমার লাগবে, সো আমি এটাও নিব, এটা নিলাম, এটাও আমি নেভিগেটরের নিচে এবং লেয়ারের উপরে রেখে দিলাম, এটা দিলাম। সো এটা হয়ে গেল, আমি একটু সাজিয়ে নিই। সো এটা মোটামুটি একটা আমাদের বক্স টুল হইলো। আমি চাচ্ছি যে আমার টুল বক্সটা এভাবে, টুলবারটা এভাবে থাকুক। সো এটা মোটামুটি আপনার একটা লেআউট তৈরি হয়ে গেল। এখন কি হলো, দেখা যাবে আপনি ফটোশপ অফ করার পর আবার নতুন এসেনশিয়ালে চলে আসে। সো এসেনশিয়ালস না, আমরা নতুন আমাদের মতো করে একটা সেভ করতে যাচ্ছি ওয়ার্ক স্পেসটা। কীভাবে সেভ করবেন, আপনি এইখানে ক্লিক করবেন, এখানে নিচে দেখেন নিউ ওয়ার্ক স্পেস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে আমি দিলাম, আমার একটা নাম দিলাম মাই ওয়ার্ক স্পেস। আপনি যখন এটাতে ক্লিক করবেন মাই ওয়ার্ক স্পেস বলে সেভে ক্লিক করবেন, দেখা যাচ্ছে এখানে একটা অপশন চলে আসছে মাই ওয়ার্ক স্পেস। এটাতে আপনি, এখন এটা আপনার সেভ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলে আপনার ওয়ার্ক স্পেসটাতে ক্লিক করলে মাই ওয়ার্ক স্পেসটা চলে আসবে। তো যাই হোক, এখন আমি দেখেন, যদি আমি মনে করি যে আমার আগে একটা সেভ করা ছিল আপনাদের দেখানোর জন্য, যে মাই ওয়ার্ক বলে, আমি চাচ্ছি যে এটা আমার ভুল হয়ে গেছে বা কিছু হয়েছে, এটা আমার ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করবেন, এই যে মাই ওয়ার্ক সিলেক্ট করা আছে, এখন যদি আপনি এখানে ক্লিক করেন যে ডিলিট ওয়ার্ক স্পেস, তাহলে এখানে অপশান দেখাবে যে আপনি ওয়ার্ক স্পেসটাকে ডিলিট করতে চান, ওয়ার্ক স্পেস মাই ওয়ার্ক স্পেস। এখানে দেখেন আমরা এখানে সিলেক্ট করবো, এখানে আমরা দেবো মাই ওয়ার্ক অ্যাক্টিভ। এইখানে কিন্তু আর মাই ওয়ার্কটা ডিলিট হবে না, কারণ এটা অ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা কী করবো, মাই ওয়ার্ক স্পেসে সিলেক্ট করবো, এইবার ডিলিট অপশানে যদি ক্লিক করি, দেখেন মাই ওয়ার্ক অপশান চলে আসছে। সো এখন আমি যদি এটা ডিলিট ক্লিক করি, এখানে একটা ডায়লগস কনফার্ম করতে বলবে যে আপনি কি আসলে ডিলিট করতে চান, আপনি ইয়েস চাপ দিবেন, প্রেস করবেন, হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে। সো এটা হলো ওয়ার্ক স্পেসটা কী করে সিলেক্ট করতে হয়, ওয়ার্ক স্পেসটা কী করে তৈরি করতে হয়। তো এটা হলো সিস্টেম। তো আশা করি বোঝাতে পারলাম আপনাদের যে কীভাবে ওয়ার্ক স্পেসটা তৈরি করা যায়, বা ওয়ার্ক স্পেসটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এখন আমরা টুলসের ব্যবহারে চলে যাই। আজকে আমরা 3টা টুলসের ব্যবহার দেখব। গতবার আমরা 4টা টুলসের ব্যবহার দেখেছিলাম, এবার আমরা 3টা টুলসের ব্যবহার দেখব, এবং এই 7টা টুলস দিয়েই আমরা মূলত আর একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। যদিও 7টা টুলসের ব্যবহার সবসময় লাগবে না, তারপর আমরা চেষ্টা করব কিছু কিছু ব্যবহার করার। তো আজকে আমরা কী কী টুলসের ব্যবহার শিখব সেটা প্রথমে একটু দেখে নিই। আজকে আমরা যে 3টা টুলসের ব্যবহার দেখব, তার প্রথমেই আছে সেটা হলো ল্যাসো টুল। দেখেন এটা হলো ল্যাসো টুল। আমরা এই ল্যাসো টুলের ব্যাপারটা দেখব যে কীভাবে আমাদের ডিজাইনিংয়ে আমরা ল্যাসো টুলটাকে ইউজ করতে পারি। তারপর যেটা দেখব সেটা হলো সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল, যেটা বলা হয় সিলেকশন টুল আসলে। আর লাস্ট যেটা দেখব সেটা হলো গ্রেডিয়েন্ট টুল। এটা দেখেন গ্রেডিয়েন্ট টুল। সো আমরা 3টা টুলসের ব্যবহার দেখব, ল্যাসো টুল, সিলেকশন টুল আর গ্রেডিয়েন্ট টুল। এই 3টা টুলসের ব্যবহার আজকের লেকচারে আমরা দেখব। তো শুরু করা যাক। আমরা প্রথমে ফাইল অপশানে যাই, ফাইল অপশান থেকে নিউ অপশানে যাই। এখানে আমরা একটা কাস্টম একটা নিই, এখানে আমরা দিলাম 1600 1200, এটা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, এটা হোয়াইট করে দিলাম। তো আমাদের একটা স্পেস চলে আসছে। এখন আমরা কাজ করবো। এখানে ল্যাসো টুলের ব্যবহারটা আমরা মূলত দেখি। প্রথমে আমরা দেখি যে ফটোশপের এডিটিংয়েই আসলে ল্যাসো টুলটা কীভাবে ব্যবহার হয়। তো আমরা একটা ফাইল ওপেন করি, এখান থেকে এই ফাইলটা নিই, এই ফাইলটাই নিলাম। এখন দেখেন আমার ল্যাসো টুলটা সিলেক্ট করা আছে। সো এখন যদি আমি এইখান থেকে আমি মনে করছি যে এই অংশটুকু আমি কেটে নিব, তো কীভাবে কেটে নিতে পারি, আমি একটু 100% করে নিলাম। এটা আমি যাচ্ছি এই অংশটুকু কেটে নিব, কীভাবে কেটে নিতে পারি, এটা নিলাম এভাবে। আমি জাস্ট মাউসটা ধরে, মাউসটা প্রেস করে রাখতে হবে আপনাকে, মাউস ছাড়লে কিন্তু শেষ সেখানে। সো মাউস ছাড়া যাবে না, এখানে প্রেস করে দিলাম, এই অংশটুকু কেটে আমার সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমরা সিলেক্ট টুলে যেমন ঠিক যেভাবে করছিলাম ঠিক তেমনই সিলেক্ট হয়ে গেছে। সো এখন যদি আপনি Ctrl+C চাপ দেন, সরি সো সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি Ctrl+C চাপ দেন, তাহলে অপশানটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই ডকুমেন্টে যাই এবং Ctrl+V চাপ দিই, দেখেন এই অংশটুকু আমরা মুভ টুলের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই অংশটুকু
অংশটুকু আমরা পেয়ে গেছি। আমরা যদি কোনো ডিজাইনিং আমরা কোনো অংশটুকু কেটে নিয়ে আসতে চাই তাহলে এভাবে নিতে পারি। এখন দেখেন আমি চাচ্ছি যে না আমার এটা আসলে এই যে চারিপাশে সবুজ একটা এরিয়া চলে আসছে, আমি আরেকটু নিখুঁত চাচ্ছি, সেক্ষেত্রে কী করতে পারি? তখন আপনার ল্যাসো টুলের ব্যবহারটা করা যাবে না, তখন যে টুলসটা আছে সেটা হলো পলিগোনাল ল্যাসো টুল। সো আপনি এখানে প্রেস করে ধরে রাখবেন, এটা আমরা গত পর্বে শিখেছি, প্রেস করে ধরে রাখবেন এবং পলিগোনাল ল্যাসো টুলটা সিলেক্ট করবেন। এখানে যদি এবার আমরা আরেকটু করতে চাই, দেখেন এখান থেকে আমি শুরু করলাম এবং প্রতিটা কর্নার আমরা প্রেস ক্লিক করে করে করবো, যে একটা ক্লিক করলাম এখানে নিলাম, আর একটা দিয়ে এখানে আর একটা ক্লিক করলাম, আরেকটু করে আর একটা ক্লিক করলাম, এখান থেকে আর একটা ক্লিক করলাম, এভাবে প্রতিটা জিনিস আমি ক্লিক করে করে নিতে পারি। এক্ষেত্রে আমি নিখুঁতভাবে করছি না, কারণ আমি জাস্ট আপনাদের টেকনিকটা দেখানোর চেষ্টা করছি, এটা আমার নিখুঁত করছি না অত বেশি। তো যাই হোক, এটা আপনারা নিজেরাই প্র্যাকটিসের মাধ্যমে নিখুঁত করতে পারবেন। এটা জাস্ট আমরা একটা এলিমেন্ট আমরা কেটে নেওয়ার জন্য কীভাবে করতে পারি সেটা দেখছি। দেখেন মোটামুটি একটা অপশন চলে আসছে। এখন আমরা যদি কন্ট্রোল সি চাপ দিই বা কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখেন এখানে দেখেন কতটা অনেক আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়ে গেছে, অর্থাৎ এই সবুজ অংশটুকু আর নাই। সো এটা হলো ল্যাসো টুলের একটা ব্যবহার। আমরা আরেকটা ল্যাসো টুলের আরেকটা অপশন আছে, সেটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল, অর্থাৎ এটা চুম্বকের মতো কালার ওয়াইজ, অর্থাৎ কালার ডিটেক্ট করে এটা অটোমেটিক্যালি করে। আপনি ইচ্ছে করে এটা ক্লিক করেও করতে পারেন, এটা আমরা ক্লিক করেও করতে পারি, আবার কালার যদি পাশ দিয়ে নিয়ে যান তাহলে অটোমেটিক কালারটাকে ডিটেক্ট করে করা হয়। দেখেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি। মোটামুটি একটা পার্ট হয়ে গেছে, এটাও মোটামুটি একটা পার্টে চলে আসছে। সো এটা হলো ল্যাসো টুলের বেসিক, যেটা আমরা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এখন আমরা পরবর্তীতে ডিজাইনিংয়ে আমরা কীভাবে ল্যাসো টুলটা ইউজ করতে পারি সেটা দেখব। তবে তার আগে আমরা যেটা দেখব সেটা হলো সিলেকশন টুল। তো কীভাবে সিলেকশন টুলটা ইউজ করা যায়, আমরা তিনটাকে ডিলিট করে দিই, আমরা আবার ফাইলটা নিয়ে আসি একটু। আচ্ছা, আমরা এই ফাইলটা বাদ দিই, আমরা আর একটা ফাইল নিয়ে আসি, ধরেন এই টুলস নিলাম। সো এখন আমরা সিলেকশন টুলটা ইউজ করবো, এটা হলো কুইক সিলেকশন টুল। সিলেকশন টুলটা কীভাবে ইউজ করা যায়, এখানে দেখেন সিলেকশন টুলের তিনটা অপশান আছে ওপরে, আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, এটা প্লাস, এটা মাইনাস, এটা হলো নর্মাল। সো এটা কীভাবে করা যায়, এখানে দেখেন এটার অবশ্যই একটা আলাদা আলাদা নাম আছে। এটা হলো নিউ সিলেকশন, এটা হলো অ্যাড টু সিলেকশন, আর এটা হলো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আমরা সহজ ভাষায় বলেছি, প্লাস, মাইনাস আর নর্মাল। সো যাই হোক, তো দেখেন আমি যদি এখানে নর্মালি কী করি, দেখি আমাদের কী অবস্থা দাঁড়ায়। দেখেন এটা কালার দিয়ে অটোমেটিক্যালি একটা সিলেক্ট করে দিয়েছে, অর্থাৎ আপনার আলাদাভাবে সিলেক্ট করার কোনো অপশন দরকার নাই। আমি যদি মনে করি যে এইখান থেকে আমি এই অংশটুকুই জাস্ট বডিটুকু নিব, তাহলে আপনি নিতে পারবেন। দেখেন অবস্থা দেখছেন। তো যাই হোক, তো এটা আমরা জাস্ট নর্মাল সিলেকশন ছিল। এবার আমরা যদি প্লাস এটা করি, এটা একই, বা দেখি এটা মোটামুটি একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এটা যদি আমরা এখন সরাই বা একটু জাস্ট দেখার জন্য, দেখেন মোটামুটি একটা সিলেকশন পেয়ে গেছি। সো এটা হলো ডিজাইন থেকে আরেকটা ডিজাইন কেটে নেওয়ার জন্য। সো এটা মোটামুটি হয়ে গেছে। তো এটা হলো সিলেকশন টুলের ব্যবহার, কুইক সিলেকশন টুলের ব্যবহার। আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের মাধ্যমেও আপনি সিলেক্ট করতে পারেন। এটাও কালার ডিটেক্ট করেই সিলেক্ট করে, অর্থাৎ কালার যেমন থাকে সেম কালার হলে এটা অটোমেটিক সিলেক্ট করে। দেখেন এই কালারটা কিছুটা একই রকম, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে। এই ডিটেক্ট করার মাধ্যমেই আমরা কালারটা ওখানে, আমরা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মোছার দরকার হয় তাহলে আমরা এটা সহজে এটা দিয়েও ইউজ করতে পারি। তো যাই হোক, তো আমরা মোটামুটি সিলেকশন টুলের ব্যবহারটাও শিখলাম। এবার আমরা লাস্ট যেটা শিখবো সেটা হলো গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা আমরা আসলে একটু দেখতে হলে আমাদের এটা এখানে ছবির ব্যবহারে যাইলে হবে না। তো আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা দেখি। আমরা একটা লেয়ার নিই, এটা একটা বক্স সিলেক্ট করলাম আমরা,
এটা আমরা অবশ্যই দেখেছি গত লেকচারে মার্কিউ টুল। সো এটা আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। এবার গ্রেডিয়েন্ট আপনি সিলেক্ট করেন। এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এরকম ব্ল্যাক বা হোয়াইট টাইপের একটা গ্রেডিয়েন্ট আছে এখানে খেয়াল করেন, তাহলে গ্রেডিয়েন্টের এখানে আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট এটাকে মূলত মেইনলি আপনি এখানে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটাকে গ্রেডিয়েন্ট পিকার বলা হয়। তো এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করা অবস্থায় যদি আপনি মাউসটাকে রাইট থেকে লেফটের দিকে নিয়ে যান, তাহলে দেখেন ব্ল্যাক হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি যদি লেফট থেকে রাইটে নিয়ে যান তাহলে ব্ল্যাকটা এদিকে চলে আসবে। আপনি যদি উপর থেকে নিচে নিয়ে যান তাহলে এইভাবে নিয়ে যাবে। আপনি যদি কোনাকুনি নিয়ে যান তাহলে এভাবে যাবে। অর্থাৎ আপনি যেভাবে টান দিবেন সেভাবে যাবে। আপনি যেখান থেকে টান দিবেন সেখান থেকেই শুরু হবে। এটা হলো সিস্টেম। সো এটা আপনি করতে পারেন। এখানে দেখেন গ্রেডিয়েন্টে কিন্তু 5টা অপশান আছে। এটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হলো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, আর এটা হলো ডায়মন্ড গ্রেডিয়েন্ট। সো আপনি এটা ইচ্ছা করলে আমি দেখাই আপনাদেরকে। দেখেন এটা হলো যে কোনো একটা বিন্দু বা একটা পয়েন্ট থেকে এটা গ্রেডিয়েন্ট করে। এটা একটা কর্নার থেকে বা একটা থেকে করে, এটা এভাবে করে। আর লাস্ট এটা হলো ডায়মন্ড টাইপের একটা গ্রেডিয়েন্ট করে, যে একটা রুম টাইপ। আমরা যদি এখান থেকে একটা টানি মনে হবে যেন একটা রুম তৈরি হয়ে গেছে অটোমেটিক, একটা রুমের মতো মনে হচ্ছে, একটা সুড়ঙ্গর মতো মনে হচ্ছে। তো যাই হোক, আমরা গ্রেডিয়েন্টের ব্যাপারটা দেখলাম। আমরা নর্মাল গ্রেডিয়েন্টে ফিরে যাই। এবার আমরা দেখেন গ্রেডিয়েন্টের কালার কী করে চেঞ্জ করবো সেটা দেখি। সো এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন একটা গ্রেডিয়েন্ট এডিটর বলে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে আপনি কালার পিক করতে পারবেন। কীভাবে কালার পিক করবেন? এখানে যদি আপনি এই কালারের এখানে দেখেন, এই যে নিচের এই অংশটুকু, এখানে যদি ক্লিক করেন দেখেন একটা কালার পিকার চলে আসছে। সো এখানে আমি ধরেন লাল রেডিশ টাইপের কোনো একটা কালার নিলাম, আর এখানে আরেকটা কালার নিলাম, সেটা আরেকটু ডার্ক ধরেন এরকম নিলাম। আর এটা একটু লাইট দিয়ে দিই তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। মোটামুটি দিলাম। এখন দেখেন এটাকে যদি আমি এভাবে টান দিই, দেখেন একটা গ্রেডিয়েন্ট, সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। সো এটা হলো গ্রেডিয়েন্টটা কীভাবে ইউজ করা যায়। আপনি এখানে ইচ্ছা করলেই চেঞ্জ করে দিতে পারবেন। সো এটা হলো গ্রেডিয়েন্টের ব্যবহার মেইনলি। তো যাই হোক, আশা করছি আপনারা 3টা টুলসের ব্যাপার বেসিকটা বুঝে গেছেন। এবার আমরা দেখি যে এই 3টা টুলস দিয়ে এই 3টা টুলস এবং গত পর্বের 4টা টুলস দিয়ে আমরা একটা ডিজাইন কিছু তৈরি করতে পারি কিনা। তো আজকে আমরা গত পর্বে অনেকটা লোগো টাইপ কিছু করেছিলাম, যদিও সেটা লোগো ছিল না এবং পারফেক্ট কিছু ছিল না, তারপরও আমরা কিছু করার চেষ্টা করেছিলাম। আজকের পর্বে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করার চেষ্টা করি। তো চলুন দেখি ডিজাইনটা কেমন হইতে পারে। সো আমি এটাকে ডিলিট করে দিই। তো এটা থাকে এভাবে, আমি একটা ডিজাইন তৈরি করব। তো আমি এখানে একটা লেয়ার নিলাম। আমরা এখানে পলিগোনাল ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। এবার দেখেন আমি করি, আপনারা একটু দেখেন। প্রথমে একটা পার্ট নিলাম, শিফট চেপে ধরলাম, এটা ক্লিক করার পর শিফট চেপে ধরে একটা নিচের পার্ট নিলাম। এবার এখানে নর্মালি শিফট ছেড়ে দিয়ে এটা নর্মালি আমি একটা কোনাকুনি একটা অ্যাঙ্গেলে একটা করলাম, এটা নিলাম। এবার আবার শিফট চেপে ধরে সোজাসুজি নিলাম। এবার উপরে এখানে সিলেক্ট করলাম। দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে গেছে এবং একটা বাঁকানো একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করব। সো এখানে আমি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো আমি এখানে একটু ব্লু টাইপ গ্রেডিয়েন্ট ইউজ করব। সো ব্লু টাইপ নিই, এটা একটু লাইট দিব আর একটা ডার্ক, একটু ডার্ক দিব। এটা ঠিক আছে, মোটামুটি আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। এটা নিলাম, এটা হয়ে গেল। সো এটা আমরা সিলেক্ট করলাম, একটা গ্রেডিয়েন্ট, একটা ডিজাইন তৈরি হলো। সো এখন আমরা আর একটা নিব। সো আবার কন্ট্রোল ডি চেপে এটা ডিসিলেক্ট করলাম, আর একটা লেয়ার নিই। এবার এটাকে উপর থেকে টানি, এটাকে এভাবে নিই। গ্রেডিয়েন্ট নিই, এখান থেকে টানি। আমরা আরেকটা নিই লেয়ার, আরেকটা লেয়ার নিলাম।
এখানে আর একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। ওকে, আমরা তিনটা লেয়ার নিলাম এবং তিনটা গ্রেডিয়েন্ট ইউজ, এখানে একই গ্রেডিয়েন্টে তিনটা ব্যবহার করলাম। সো এখন আমাদের দেখেন তিনটা পার্ট তৈরি হয়ে গেছে। সো আমরা একটা দিলাম 1, আমরা জাস্ট নাম দিলাম 2 and 3, জাস্ট 1 2 3 দিলাম। এখন আমি একটা কাজ করি, এখানে আমরা ফিল্ড আমরা দেখেছিলাম ফিল্ড বা অপাসিটি আমরা যে কোনো একটা করতে পারি। আমরা অপাসিটিতে এটাকে 60% করে দিলাম, 3টাকে, 2টাকে আমরা করে দিলাম 70%, এবং লাস্ট 1টাকে করে দিলাম, এটাকে 1টাকে 75% বা 70, আমরা এখানে 70% ইউজ করে দিই। এখানে মোটামুটি একটা ডিজাইন শেপ তৈরি হয়ে গেল। সো এখানে আমরা 1 2 3 এই তিনটাকে আমরা করে দিলাম। সো এখানে আমরা আরেকটা টুলস নিব, এখানে আমরা এবারে আমরা সরাসরি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব এবং এখান থেকে আমরা এইভাবে একটা লাইন টানবো, এটাকে গ্রেডিয়েন্ট টুল ইউজ করব, এভাবে টেনে দিব। সরি আমার একটা ভুল হয়ে গেছে, যে ভুলটা আমরা সবাই করতেছি বা করে ফেলি, যে একই লেয়ারে ইউজ করে ফেলছি। সো আমরা একটা বাইরে নিলাম, এটা বাইরে নেওয়ার পর এবার আমি সো এখানে হয়ে গেছে, সরি যে এটা ভুল হয়ে গেল। তো যাই হোক, তো এরপর আমরা এটা নেওয়ার পর আমরা একটু এখানে আমরা অপোজিটটা একটু কমাই দিতে পারি, মোটামুটি ঠিকই আছে। এটা আমরা একটা করে ফেললাম। এখন যাই হোক, তো এখানে আমরা আরেকটু এটা একটু সিম্পল হয়ে গেছে, আমরা আরেকটু ডিজাইন করি এখানে। তো এখানে আমরা দেখি এবার কী করা যায়। এটা আমরা 4 দিলাম। তো আমরা এই চারটাকে একটা গ্রুপ করে ফেলি, আগে বটম বলে একটা গ্রুপ দিই। আমরা আরেকটা কাজ করব। তো এবার আমরা আরেকটা লেয়ার নিই, এবার আমরা একটা মার্কিউ টুল আঁকি, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা সিলেকশন করি। করার পর এবার আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন যে টুলসটা আছে এটাতে আমরা এই অংশটুকু কেটে দিই। দেখেন এই অংশটুকু কেটে গেছে, তাই না? তো এবার আমি এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো না, এবার আমরা সরাসরি কালার ইউজ করবো। তো পেইন্ট বাকেট টুল ইউজ করি এবং এখানে রেডের সাথে ব্লুর সাথে আমরা এই টাইপের একটা সোনালি টাইপের একটা কালার নিতে পারি। মোটামুটি একটা জাস্ট আমরা মিলানোর জন্য নিচ্ছি, দেখি আমাদের কেমন লাগে কালারটা। ওকে, এটা আরেকটু সুন্দর কালার নিই আমরা, যেহেতু এটা খারাপ লাগছে না। তো এটা আমরা দেখি, এটা নেওয়ার পর আমরা আরেকটা করি, আরেকটা লেয়ার নিই। এটাকে ফিল করি, আর একটা লেয়ার নিই। এখানে আমরা এবার এটা লেয়ারটাকে আমরা যে কোনো সাইজে নিতে পারি এবং এটাকে আমরা সিলেকশনটা হয়নি, এটা আমরা লেয়ার নিই, এটাকে ফিল করি। তো আর একটা লেয়ার নিতে হবে, এটাকে আমরা মোটামুটি 4টা লেয়ার নিয়েছি, এখানে টোটাল 5টা নিয়েছি কারণ। সো এখন আমরা এই 4টাকে একটু সাজিয়ে নিই, তারপরে আমরা দেখি কী করা যায়। সো 5টা ছিল, এটা 3, এটা 4, লাস্টলি এটা 5। যাই হোক, মোটামুটি একটা ডিজাইন পেয়েছি। এখন যাই হোক, এটাকে আমরা নাম দিই 1, এটাকে নাম দিই 2, এটাকে নাম দিই 3, এটাকে 4, এটাকে 5। সো সবগুলোকে একটা গ্রুপে রাখি, এটাকে টপ দিই। এখন আমরা করব এখানে আমরা সরাসরি এক কাজ করতে পারি, টপের অপোজিটটাই কমিয়ে দিতে পারি। এখানে মোটামুটি একটা কমিয়ে দিলাম। এখন টপের অপাসিটি আমরা কমাই না, তাহলে একটু আপনাদের কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য।
আলাদা আলাদাভাবে কমাই। এটার অপাসিটিটাকে আমরা 70 করে দিই, এগুলাকে 80 করে দিই। এখন আমরা আর একটা টুল এখানে আরেকটু কিছু কাজ করি, আরেকটু কমপ্লেক্স করার চেষ্টা করি, মানে একেবারে ইজি সিম্পল হয়ে যাচ্ছে, আমরা সিম্পলটাকে একটু কমপ্লেক্স করে ফেলি। এখানে কালার পেন্ট আরেকটা দিই, সো মোটামুটি একটা পেয়েছি। সো এখন একটু দেখি, তো মোটামুটি একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আমরা পেয়েছি এখানে। মোটামুটি মানের একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন পেয়েছি, যদিও এটা আমরা খুব বেশি কমপ্লেক্স না বা খুবই সিম্পল একটা ডিজাইন, আমরা জাস্ট টুলসগুলোর ব্যবহারটা বোঝানোর জন্য ডিজাইনগুলো করছি। তো এটা 6, এটা 7। তো টোটালি এটা হয়ে গেছে আমাদের, আপাতত একটা ডিজাইন কমপ্লিট হয়েছে এখানে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, তো এখানে মোটামুটি একটা দেখেন ডিজাইন হয়ে গেছে। সো এখন আমরা লেয়ারের কিছু ব্যবহার হয়তো দেখব। তো আজকে আমরা লেয়ারের কিছু ব্যবহার দেখি। এটা দেখেন, আমাদের চোখ বন্ধ করে তাহলে আমরা বুঝতে পারছি যে কোন লেয়ারটা আমরা সিলেক্ট করা অবস্থায় আছে। এই লেয়ারটা দিয়ে আমরা বুঝতে পারছি না যে আসলে এটা কোন লেয়ার। যখন এটা চোখ বন্ধ করবো, যে লেয়ারটা অফ হয়ে যাবে সেটা হলো আমাদের লেয়ার। তো এটা হলো, তো আমরা চাচ্ছি যে এই 2 আর 3 অর্থাৎ এইটা আর এটা, এই দুটাতে আমরা কিছু ইফেক্ট দিব। তো এটার উপরে যদি আপনি নর্মালি ডাবল ক্লিক করেন এটার উপরে, তাহলে দেখেন একটা অপশন চলে আসছে লেয়ার স্টাইল। তো এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। তো ড্রপ শ্যাডোটা কীভাবে ইউজ করব সেটা একটু দেখি আমরা। এখানে যখন ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করবেন, দেখেন এই যে ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করবেন, বামে খেয়াল করেন এখানে একটা শ্যাডো চলে আসছে। এখানে আপনি দেখেন এখানে ব্লেন্ড মোড আছে, ব্লেন্ড মোডে আপনি নানা রকম মোড আছে, আমরা নর্মাল দিতে পারি, মাল্টিপ্লাইও দিতে পারি। সো আমরা এখানে মাল্টিপ্লাই সাধারণত সিলেক্ট করা অবস্থায় থাকে, আমরা মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, যেগুলো আসলে অনেক ব্যাখ্যা করা যায়। তো এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এটা ডিস্টেন্স তৈরি করছে, এটা আপনি এখানে ইচ্ছা করলে আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন। এটা স্প্রেড অর্থাৎ বিস্তৃতিটা দেখাচ্ছে, এটা সাইজ দেখাচ্ছে। তো যাই হোক, তো আমাদের যেটা আছে যেমন আছে আমরা এটাকেই তেমনই রাখি। এটা আমরা 2টা 0 করে দিই এবং এটাকে 5 করে দিই। দেখেন, তো দেখেন এটা মোটামুটি একটা স্টাইল তৈরি হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম কি যে 2 আর 3 একই স্টাইল হবে। তো 2টায় দেখেন আমরা 2তে একটা ড্রপ ডাউন শ্যাডো দিয়েছি। সো এখন যদি 2-র উপরে রাইট বাটন ক্লিক করি, তাহলে একটা দেখেন এখানে একটা অপশন আছে কপি লেয়ার স্টাইল। তো এটা ক্লিক করার পর আমি 3-র উপরে সিলেক্ট করলাম 3টাকে, এবং এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট লেয়ার স্টাইল যদি সিলেক্ট করি, দেখেন দুটোই সিলেক্ট হয়ে গেছে। আমরা দেখেন 2 আর 3 করার পর 3টা নর্মাল, যেটা 1টা ছিল এটা একটু কেমন নর্মাল দেখাচ্ছে। সো এটাতেও আমরা এটা সিলেক্টে পেস্ট করে দিই। তাহলে এটা মোটামুটি আর একটা শ্যাডো ইফেক্ট এর মাধ্যমে আমরা করতে পেরেছি। তো যাই হোক, তো এটা আমরা দেখলাম যে কিভাবে একটা শ্যাডো ইফেক্ট তৈরি করা যায় লেখার। এখানে আসলে কিন্তু লেয়ার অনেকগুলো ইফেক্ট আছে এখানে দেখেন। তো আমরা একটা ইফেক্ট ইউজ করলাম, আর অনেক ইফেক্ট আপনারা ইউজ করতে পারবেন, সেটা আমরা পরে দেখবো, আস্তে আস্তে দেখবো। তো যাই হোক, তো আমরা 4-এ আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি। 4-এ আমরা ড্রপ ডাউনই মানে ড্রপ শ্যাডো ইফেক্ট ইউজ করি। তো কীভাবে করতে পারি, তো এখানে দেখেন সবার 4-এ আমি এটাও 4-এ এটা 0, 0, 5 করে দিলাম। এখন দেখেন এখানে একটা অ্যাঙ্গেল বলে একটা অপশন আছে। আমি চাচ্ছি যে এটা রাইটে না হোক, এটা এদিকে হোক, এই শ্যাডোটা এদিকে থাকবে না। তো আমি যদি এরকম করে দিই, দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে দিলে এটা আমি ইচ্ছা মতো যেদিকেই দিই এটা অটোমেটিক্যালি সব দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু এটাই চেঞ্জ হবে, ওই অন্যগুলো স্টিল থাকবে, অর্থাৎ এই অন্যগুলো নড়বে না। তো কীভাবে করতে পারি, এই যে দেখেন শুধুমাত্র একটা টিকের কারণেই এটা হচ্ছে যে ইউজ গ্লোবাল লাইট। এটা যখন ক্লিক করবেন তখন এটা গ্লোবাল লাইটটার ইউজ করবে না। এবার আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন, এক্ষেত্রে আর সমস্যা হবে না। এখানে আপনি অপাসিটি কমাই দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন ইচ্ছা।
তো যাই হোক, তো এটা আমরা মোটামুটি দেখলাম। তো এটা হলো একটা মোটামুটি একটা শ্যাডোর ইফেক্ট আমরা দেখলাম। তো যাই হোক, তো এবার আমরা তো বেভেলে অপশান, সরি, গ্রেডিয়েন্ট অপশান দেখলাম। তো এবার আমরা একটু দেখি যে এখানে কিছু টেক্সট অ্যাড করি তাহলে কি অবস্থা দাঁড়ায়। তো আমরা এখানে এটা টেক্সট, আমরা টাইপ টুলটা নিই, আমরা টাইপ টুল দেখেছিলাম, টাইপ টুল গত পর্বেই দেখেছি। তো এখানে আমরা এটা নাম দিব একটা। সো এখানে আমরা নাম দিতে পারি, আমরা একটু বড় সাইজের টাইপ টুল নিই, আমরা নাম দিলাম abstract ডিজাইন। তো এটাকে স্পেসটা একটু বাড়িয়ে দিলাম। তো যাই হোক, তো অ্যাবস্ট্রাক্ট ডিজাইনিং আমরা অ্যাবস্ট্রাক্টটাকে ব্লু করে দিই আর ডিজাইনটাকে একটা ইয়েলো টাইপেরই থাকুক। তো আমরা ইচ্ছা করলে এটাকে এইখানে বসাই দিতে পারি মুভ করে, অথবা আমরা এখানে ইচ্ছা করলে এখানেও বসাই দিতে পারি। কীভাবে, এটা দেখেন আমি একটু রাউন্ড করে দিলাম, অর্থাৎ এর অ্যাঙ্গেলের মতো করেই আমরা এটাকে দিতে পারি। এটাকে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা আমরা কোনো প্ল্যান, আসলে এটা হলো আমরা কোনো প্ল্যান অনুযায়ী কোনো ডিজাইন করছি না, এটা আমাদের এখনই মাথায় আসলে এখনই যেটা আমরা প্ল্যান করে, অর্থাৎ প্ল্যান করে করলে এটা অবশ্যই অনেক সুন্দর হয়ে যাবে। তো আমরা প্ল্যান করে কিছু করছি না, আমরা নর্মালি একটা কিছু করার চেষ্টা করছি যাতে আপনাদের টুলসটার ব্যবহারটা আমরা দেখাইতে পারি। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, সো এটা হলো আমাদের একটা ডিজাইন যেটা আমরা করলাম, এবং সেটা আমরা তিনটা মোট টোটালি আমরা হয়তো 7টা টুলসের ব্যবহারই হয়তো করেছি। এখানে আমরা দেখি কী কী টুলসের ব্যবহার করেছি। আমরা মার্কিউ টুলের ব্যবহার করেছি, আমরা মুভ টুলের ব্যবহার করেছি, আমরা ল্যাসো টুলের ব্যবহার করেছি, আমরা পেইন্ট টুলের ব্যবহার করেছি, আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার করেছি, এবং আমরা লাস্টলি আমরা একটা টুলসের ব্যবহার হয়তো বাকি আছে, তাই না? সো আমরা গত পর্বে করেছিলাম যেগুলো টাইপ টুল, সরি টাইপ টুল বাদ পড়ে গেছে, হ্যাঁ টাইপ টুল ব্যবহার করেছি, অর্থাৎ 7টা টুলসের ব্যবহারই আমরা একটা ডিজাইনিংয়ে করেছি, এবং সাথে আমরা লেয়ারের কিছু একটা স্টাইল দেখলাম যে ড্রপ শ্যাডো কী করে ইউজ করতে হয়। আপনারা ইচ্ছে করলে অন্য ইফেক্টগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন এবং নিজেই প্র্যাকটিস করতে পারেন, এতে আপনার নিজের দক্ষতাটা বেড়ে যাবে, নিজের প্রতি নিজের ধারণাটা বাড়বে। সো এটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আর আপনারা নিজেরা এই 7টা টুলস দিয়ে একটা ডিজাইন তৈরি করেন, আমার কাছে পাঠান, আমার ইমেল অ্যাড্রেস তো দেওয়া আছে, আর আবারও দেখে নিন নিচে। এটা যদি আপনার যদি কোনো সমস্যা হয় আমার ইমেইল করেন, আর তা নাহলে আমার ফেসবুকে নক করতে পারেন, আমাদের নিচে এই শিক্ষক.com-এর এই লেকচারের নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে সাথে। সো এটা হলো মূলত আজকের লেকচার। তবে লেকচার শেষ করার আগে একটা কথা বলার আছে যে আপনারা যারা লেকচার দেখেন, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে লেকচারটা আসলে কীভাবে ফলো করব। তো লেকচার ফলো করার ক্ষেত্রে আমি একটা স্টাইল অবলম্বন বা আমি একটা স্টাইল ফলো করি, সেটা হলো যে কোনো লেকচার প্রথমবারে আপনারা কোনো প্র্যাকটিস করবেন না, যে কোনো লেকচার প্রথমবারে শুধু দেখবেন যে আমি কি করাচ্ছি বা টিচার কি করাচ্ছে সেটা দেখবেন আপনি প্রথমে, তাই যে লেকচারই হোক প্রথমে আপনি দেখবেন, শুধুমাত্র একবার শুধুই দেখে যাবেন, কোনো কিছু প্র্যাকটিস করবেন না, কোনো দিকে মনোযোগ দেবেন না, শুধুমাত্র লেকচারের দিকে মনোযোগ থাকবে এবং লেকচারটা জাস্ট দেখবেন। পরের বার থেকে আপনি লেকচারের সাথে সাথে প্র্যাকটিস করবেন, লেকচার একটু দেখবেন, পজ করবেন, দেখবেন, প্লে করবেন, আবার পজ করবেন, কাজ করবেন, দেখবেন, এভাবে কাজ করবেন, দেখবেন এতে আপনার দক্ষতাটা বেড়ে যাবে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী লেকচার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন।